আজকে হচ্ছে যে ব্রাহ্মী শাক। আমি এর আগে দেখাইছি ব্রাহ্মী শাকটা আমি কিভাবে ভাজি করি। তো আজকে ভাবলাম আমার নতুন ফলোয়ার যারা আছে, যাদের দেখতে চায় তাদের জন্য, আর যারা আগে দেখেছেন জানেন তারা স্কিপ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘি দিয়ে দিলাম। ব্রাহ্মী শাক ঘিয়ে ভেজে খেলে মাথার ব্রেন ভালো হয়, স্মৃতিশক্তি বাড়ে। এটা সত্যতা, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে জানি না, তবে হ্যাঁ আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে যা আছে কতগুলো মিথ্যে নয়, আমিও বিশ্বাস করি। তাই আমি তিতিরকে দেই, মাঝে মাঝে আমরাও খাই। তো একটু মজাদার করার জন্য আমি ঘিয়ের মধ্যে একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিব। তাহলে কি হবে, একটু সেন্টে শাকটা একটু ভালো লাগবে খেতে। যে ঘিয়ের মধ্যে শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার আমি ব্রাহ্মী শাকগুলো দিয়ে দিই। যারা মরিচ ভাজা খেতে পছন্দ করেন, আমি একটা ভিডিও দেব, তারা শুকনো মরিচ ঘিয়ে ভেজে দেখবেন, সুন্দর ফ্লেভার আসবে। লবণ দিয়ে দিলাম অল্প একটু। এবার ভাজা হচ্ছে ব্রাহ্মী শাক দিয়ে, সুন্দর একটা স্মেল আসতেছে। শাক ভাজি শেষ। এটা কিন্তু তেতো, হলেও এটা একটা আলাদা স্বাদ আছে। এবং এই যে শাকটা এর অর্ধেকের বেশি তিতির খেয়ে নেবে, পছন্দ করে তিতো খেতে। ব্রাহ্মী শাক ভাজি।